হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বিকেলে এখন প্রায় 5টা বেজে। যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো সকলেই জানো আমি এখন গোয়াতে থাকি। এখানকার সকলকে দেখতে এরকম জলের মধ্যে কিছু মানি প্ল্যান্টের গাছ সাজিয়ে ঘরের এক সাইডে রেখে দেয়। আমি কি করেছি, কিছুটা নয়নতারা গাছের ডাল ফুলসহ ছিঁড়ে এনে সেটাকেই এভাবে সাজিয়ে রেখেছি। দেখতে কিন্তু যাই হোক ভীষণ সুন্দর লাগছিল। আর জলের মধ্যে থাকার কারণে ফুলগুলো ভীষণ তরতাজা সতেজ থাকে। এবার আমার ভিডিওর মেন টপিকে আসা যাক। কিছুদিন ধরে আমি প্রচণ্ড হেয়ার ফলের সমস্যায় ভুগছি, প্রচুর পরিমাণে। তোমরা দেখেই বুঝতে পারছো আমার চুলে কিন্তু এক ফোঁটাও গোছ নেই। চুল যদি আমি হাত দিয়ে টান দিই না, ছিঁড়ে আমার হাতে চলে আসে। মেয়েদের মাথার চুল কিন্তু একটা সৌন্দর্যের অন্যতম লক্ষণ। সেটা যদি এভাবে ঝরে যায় ভীষণ ভীষণ খারাপ লাগে, তোমরা বুঝতেই পারছো। আর আমি একটু চুলে হেয়ার কালার করেছিলাম, তার জন্য চুলটা আমার আরও ড্যামেজ হয়ে গেছে, একদম বলার বাইরে চুলের যে অবস্থা আমার। তারপরে আমি অনেক ভেবেচিন্তে ভাবলাম একটা ঘরোয়া ও কিছু উপকরণ দিয়ে একটা হোমমেড হেয়ার অয়েল বানিয়ে ফেলা যাক। তার জন্য আমার যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো তোমরা দেখে নাও একবার। নিয়ে নিয়েছি প্রথমেই আমি কিছুটা আমলকি কিন্তু আমাদের চুলকে কালো করে এবং ভীষণ পরিমাণে মজবুত করে। তারপরে নিয়েছি আদা কিন্তু আমাদের চুলের ফাটা ফাটা অংশগুলোকে রিপেয়ার করে। এরপরে নিয়েছি কিছুটা অ্যালোভেরার কারণে কিন্তু আমাদের চুলটা ভীষণ সিল্কি হয়। এরপরে নিয়েছি পেঁয়াজের কারণে কিন্তু আমাদের চুলের অনেক উপকার, সেটা তোমরা সকলেই জানো। তারপরে নিয়েছি আমি এখানে কারি পাতার কারণে কিন্তু আমাদের মাথায় যে খুশকিটা হয় সেটা কিন্তু দূর হয়ে যায়। তারপর নিয়েছি আমি এখানে জবা ফুলের পাতা। এর কারণে কিন্তু আমাদের চুলে একটা গেল্লা দেয়, একটু উজ্জ্বল দেখায়। তারপরে নিয়েছি মেথি, লবঙ্গ, কালো জিরে। এই উপকরণগুলোই কিন্তু আমার আজকে লাগবে এই হোমমেড অয়েলটা তৈরি করতে। এছাড়া আমি বাদবাকি নিয়ে নিয়েছি একটা নারকেল তেল। তোমরা এখানে নারকেল তেল বদলে সর্ষের তেলটাও নিতে পারো, একটু পিওর সর্ষের তেল নেওয়ার চেষ্টা করো। এবার চলো তেলটা বানিয়ে ফেলা যাক। গ্যাস ধরিয়ে আমি তারপরে কড়াই বসিয়ে কড়াইটা একটু হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেলে সেই বোতলের তেলটা কিন্তু আমি পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটার মধ্যে তেলটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 1 বোতল তেলই ইউজ করছি, তোমরা একটু বেশি করে তেলও নিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। তেলটা হালকা একটু গরম হয়ে উঠলে যখন দেখবে এরকম উপর থেকে তাপ উঠছে, সেই পর্যায়ে তোমরা প্রথমে মেথি আর লবঙ্গ আর কালো জিরেটা কিন্তু তেলের উপরে দিয়ে দেবে। আগেই শক্ত উপকরণগুলো দেবে, তারপরে কিন্তু ওই জবা ফুলের পাতাগুলো দেবে, কারণ এগুলো একটু হার্ড টাইপের হয় আর ওগুলো কিন্তু একটু নরম টাইপের হয়। ওগুলো তেলে দিলেই দেখবে একদম খুব তাড়াতাড়ি মজে যাবে। এটা যখন আস্তে আস্তে ফুটে একটা গন্ধ বেরোবে সুন্দর, সেই পর্যায়ে আমরা পেঁয়াজটাকে তেলের উপরে দিয়ে দেবো। এই সব উপকরণ কিন্তু তোমরা একবার একটা পেস্ট বানিয়ে তেলের উপরে দিয়ে দিতে পারো, কিন্তু আমি পেস্ট বানাইনি, এরকমভাবেই দিয়েছি গোটা গোটা। তাহলে কি হবে, এর যে উপকারটা আমরা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে যাবে। দেখো এরপরে কিন্তু আমি জবা ফুলের পাতাটা দিয়েছি। এরপরে আমলকি আর আদাটাও তোমরা তেলের উপরে দিয়ে দেবে। এই সব কিছু উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমি কিন্তু অনেক ভেবে চিন্তেই তারপরে এই হেয়ার অয়েলটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তোমরা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তে তেলটা বানিয়ে ফেলতে পারো বাড়িতে। এরপর আমি জবা ফুলের পাতা কিছু আর কারি পাতা, অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি। অ্যাট লাস্ট এগুলো তোমরা ইউজ করবে, কারণ এগুলো যেহেতু পাতা একটু নরম টাইপের হয়, এগুলো তাড়াতাড়ি মজে আসবে দেখবে। আমি একটু কারি পাতাটা একটু ধুয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে তোমরা আস্তে আস্তে করে গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেবে। একদম তোমরা যদি হাই আঁচে ফুটাও এটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কালো হয়ে আসবে আর ভালো হবে না। তোমরা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ফুটিয়ে নিও, ওটা দেখবে তোমরা এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে কিন্তু একদম কালো হয়ে যাবে। দেখো তোমরা আশা করছি এটা দেখেই বুঝতে পারছো আমি যেভাবে করছি। দেখেছো ফুটানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এই পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেবে। তেল কিন্তু আমার এখানে দেখো রেডি হয়ে গেছে। এবার খালি ছেঁকে নেওয়ার পালা। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে কিন্তু আমি এটাকে ছেঁকে নেব, কারণ এই পাতার মধ্যেই কিন্তু সব তেলগুলো ঢুকে আছে। এখন যেহেতু ঠান্ডা করে নিয়েছি আমি একেবারে, একদম গরম দিলে না তোমাদের হাতে প্রচুর পরিমাণে গরমটা লাগবে। যদি যতটা গরম সইতে পারবে সেই পর্যায়ে তোমরা এইভাবে তেলটা দেখেছো চিপে নেবে। দেখেছো এর ভিতরে কিন্তু সব তেলগুলো ঢুকে আছে।
একটু ভালো করে চেপে নেবে, নাহলে কিন্তু সব তেলগুলো ওই পাতার মধ্যেই থেকে যাবে। দেখেছো আমার কতটা তেল বেরিয়েছে? তেলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এর বাকি যে উপকরণগুলো সেগুলো তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। এগুলো দিয়ে আবার নেক্সট তোমরা আবার তেল বানিয়ে নিতে পারবে, কোনো ব্যাপার না, কোনো অসুবিধাও হবে না। আমি এই পিওর তেলটাকে আরও একবার ভালো করে একটু ছেঁকে নিয়েছি। দেখেছো কি সুন্দর এক বাটি তেল হয়েছে। আমি প্রথমবার করলাম বলে একটু অল্প তেল ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে বেশি তেলও ব্যবহার করতে পারো। তেল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সেই নারকেল তেলের বোতলটার মধ্যেই ঢেলে নেব, তাহলে কি হবে, আমার মাথায় ইউজ করতে একটু সুবিধা হবে। কোনো ঝামেলাই নেই কিন্তু এই তেলটা বানানোতে, তোমরা দেখতেই পেলে আসলে আমি আশা করব। আর এটাতে কিন্তু তোমরা 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের উপকার হবেই, যেহেতু এগুলো সব আমাদের ঘরোয়া উপকরণ। তেল তো আমাদের রেডি হয়ে গেল, এবার আমি এটাকে ঝটপট করে কিন্তু মাথায় ইউজ করে নেব। দেখো এগুলো আমি এই তেলটা আমি একটু চুলের গোড়ায় গোড়ায় ইউজ করার চেষ্টা করব। সামনে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমার মাথার চুল কিন্তু একদমই উঠে গেছে। আর এই দোকানের এই কেমিক্যাল সিঁদুর ব্যবহার করার কারণে কিন্তু মানে কি বলবো, সোজা সিথে থেকেও একদম এই পুরো ফাঁকা হয়ে যাচ্ছে সিথিটা আমার। চুলটা এভাবে তেলে লাগানোর পর ভালো করে একটু হাত দিয়ে মাসাজ করে নেবে। আমাদের মাথায় তেল দেওয়ার পরে আমরা অনেকেই এভাবে মাসাজটা করি না, মাথায় একটু মাসাজ করে নেওয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের। তোমরা অনেকে কী করো, নোংরা মাথায় কিন্তু তেল ইউজ করো, সেটা কিন্তু একদমই করো না। এখানে দেখো আমি তেল ইউজ করে নেওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ডের মাথায়ও একটু লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, তেল তো আমাদের মাথায় ইউজ করা হয়ে গেছে, এর রিভিউটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো অবশ্যই। তোমরা কিন্তু দেরি না করে ঝটপট করে এই তেলটা বাড়িতে বানিয়ে নিও। আমি আশা করছি তোমরা উপকার পাবেই, তোমরা এর থেকে 100% উপকার পাবে, শিওর আমি। তো ঝটপট করে তোমরা তেলটাকে বানিয়ে ফেলো, আর আমাকে রিভিউ দিতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো এখানে টাটা।